প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ব্লিস বা অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সগুলোর মধ্যে কোনোটি করতে চাও, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। যে বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব তা তোমরা ইতিমধ্যেই থাম্বনেইলে দেখে নিয়েছো। তো চলো দেরি না করে ভিডিওটির মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, তোমরা অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রামে যে কোর্সগুলো পাবে তার মধ্যে রয়েছে ADEL বা অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, নেক্সট ADPR অ্যাডভান্স ডিপ্লোমা ইন পাবলিক রিলেশনস অ্যান্ড অ্যাডভার্টাইজিং, নেক্সট ADJMC অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। আর রয়েছে ব্লিস কোর্সটি। ব্লিসের ফুল ফর্ম ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এই যে মোট 4টি কোর্সের বিষয়ে আমি বললাম, এই 4টি কোর্স দুভাগে বিভক্ত। এই যে 3টি ADEL, ADPR, ADJMC, এই 3টে হলো স্কুল অফ হিউম্যানিটিসের অন্তর্ভুক্ত, আর ব্লিস কোর্সটি স্কুল অফ প্রফেশনাল স্টাডিজের অন্তর্ভুক্ত। এবার আমরা জেনে নেব যে ভর্তির সময়টা কখন, কোন সময় এই কোর্সগুলোতে NSOE-তে ভর্তি হয়। দেখো, এখানে যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ তা 14/12/2022-এর, অর্থাৎ 2022-এ একেবারে শেষের দিকে, ডিসেম্বরে। তার মানে ডিসেম্বরে তোমাদের এই কোর্সগুলোতে ভর্তি নেওয়া হয়, বা যদি একটু সামান্য দেরিও হয় তাহলে হয়তো জানুয়ারি হতে পারে বা ডিসেম্বরের প্রথম দিকেও হতে পারে। এই যে নোটিশটি, এই নোটিশ অনুযায়ী বা এই সময়টা, অর্থাৎ 2022 সালে যে সময় ভর্তি নেওয়া হয়েছিল সেই সময়টা ধরে সেশনটা ছিল জানুয়ারি 2023 এবং পরীক্ষা টার্ম এন্ড ডিসেম্বর 2023। এটা 1 বছরের কোর্স। এবার আমরা দেখে নেই যে এই কোর্সে কত টাকা তোমাদের দিতে হয়, বা এই কোর্স করতে গেলে কত টাকা বা কত ফিস দিতে হয়। দেখো, এখানে দুটো ভাগ রয়েছে, A এবং B। A হলো কোর্স বাবদ যেটা দিতে হয় বা প্রোগ্রাম ফিস, আর B হলো তোমাদের অন্যান্য যে বিষয়গুলোর জন্য ফিস নেওয়া হয়। তার মধ্যে রয়েছে মাইগ্রেশন ফিস, রেজিস্ট্রেশন ফিস, এছাড়া এনরোলমেন্ট ফিস বা ইয়ারলি ডেভেলপমেন্ট ফিস, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এই দুটো মিলিয়ে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত যে 3টি কোর্স বললাম তার জন্য প্রয়োজন 4075 টাকা 2022-এর হিসেব অনুযায়ী। ঠিক আছে, সেই ক্ষেত্রে হয়তো তোমাদের জন্য, যারা এই বছর ভর্তি হবে তাদের জন্য বাড়তেও পারে 500 থেকে 1000 টাকা, বা তার কমও হতে পারে, 500 ধরে রাখতে পারো। আচ্ছা, নেক্সট ব্লিস কোর্সের ক্ষেত্রেও একইভাবে A-B-তে ভাগ করা রয়েছে এবং টোটাল যে মূল্যটা প্রয়োজন তা হলো 5475 টাকা। এবার ভর্তির জন্য কতদিন সময় দেয়? দেখো, এই নোটিশ অনুযায়ী 15 তারিখ থেকে শুরু হয়েছিল এবং 5/1/2023-এ তা শেষ হয়, অর্থাৎ 20 দিনের মতন সময় পাওয়া যাচ্ছে ভর্তি হওয়ার জন্য এই সমস্ত কোর্সগুলিতে। ঠিক আছে, নোটিশ বের হওয়ার পর 20 দিনের মধ্যে ভর্তি হতে হবে। আচ্ছা, এবার ব্লিস কোর্সের ডিটেলস আলোচনা করব, যে কবে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ হয়, কবে অ্যাসাইনমেন্টের জন্য নোটিশ আসে, কবে তোমাদের এক্সাম রুটিন দেওয়া হয়, কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়, পরীক্ষা কবে হয় এবং রেজাল্ট কবে আসে। প্রথমে চলে যাচ্ছি। দেখো, আমি একটি লিস্ট তোমাদের সামনে তুলে ধরেছি, যেখানে দেখো প্রথমে দেখতে পাচ্ছ তারিখটি 9/1/2024। এটি তোমাদের প্রথম এক্সাম ফর্ম ফিল আপের জন্য বের হওয়া নোটিশ। এবার এই তারিখে প্রথম নোটিশ বের হলো। এরপর, অর্থাৎ যারা এই সময়সীমাটা মিস করে যাবে নোটিশে উল্লেখিত, তাদের জন্য দ্বিতীয়বার আবার এক্সাম ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হয়েছিল এই নোটিশ অনুযায়ী বা এই সালের মধ্যে 19/4/2024। তোমরাও সেটা পাবে যারা নতুন ভর্তি হবে, অর্থাৎ দুবার সুযোগ পাবে এক্সাম ফর্ম ফিল আপের জন্য। এরপর
13/5/2024 এলো অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করবার নোটিশ। তাহলে দেখো, প্রথম এক্সাম ফর্ম ফিল ঠিক 3 মাসের মতো, 3 মাস পর দ্বিতীয় এক্সাম ফর্ম ফিল আপ, তারপর অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাচ্ছে, কিন্তু তার ঠিক 1 মাস মতো সময় পাচ্ছ মাঝখানে, 1 মাস পরেই। এই নোটিশ অনুযায়ী 6/6/2024 অ্যাসাইনমেন্ট শুরু হয়েছিল। এরপর অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আরও 2টি নোটিশ আসবে, একটি রিসেট আর একটি হলো আবারও অ্যাসাইনমেন্ট, যারা নাকি দিতে পারোনি, প্রথমবার মিস করেছিলে তাদের জন্য। রিসেটটা কি একটু বলে রাখি, তোমাদের পজের বিষয় রয়েছে, পরীক্ষা দিতে দিতে কোনো কারণে পজ নিতে হলে, সেই ক্ষেত্রে যারা নাকি বেশি পজ ব্যবহার করে ফেলেছো, যেটা বলা ছিল তার থেকেও, সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষাটি দিতে পারছো না। এইবার পরীক্ষাটি তোমাদের হলো না, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির তরফে আরও একটি নোটিশ দিয়ে তোমাদের রিসেট অপশনটি বিষয়ে বলা থাকে এবং তোমরা পরীক্ষাটি আবারও দিতে পারো। তারপর আসে যারা নাকি প্রথমবার মিস করে গেছো, পরীক্ষা দিতে পারোনি, ডেট জানো না, তাদের জন্য আরও একটি সুযোগ অ্যাসাইনমেন্ট জমা করবার। আচ্ছা, অ্যাসাইনমেন্ট জমা করবার যে সময়সীমা বা কতদিন সময় থাকে, সাধারণত 7 দিন সময় থাকে। আর দ্বিতীয়বার যে সুযোগ দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু মাত্র 2 থেকে 3 দিন সময় থাকে। কাজেই চেষ্টা করবে প্রথমবারই জমা দিয়ে দেবার। এরপর চলে যাচ্ছি তোমাদের আচ্ছা, যেটা বললাম অ্যাসাইনমেন্ট রিওপেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে 5/7/2024 এই 22-এর যে যারা ভর্তি হয়েছিল তাদের জন্য দেওয়া হয়েছিল। এবার দেখো, 1 মাসের মধ্যেই কিন্তু প্রথম অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার নোটিশ বের হলো, তারপরে রিসেট, তারপর দ্বিতীয়বার সুযোগ। তাহলে তোমাদের কিন্তু এই সময়গুলি ধরে চলতে হবে, ঠিক আছে? অবশ্যই ভীষণ অ্যালার্ট থাকতে হবে, কারণ এই সুযোগটি চলে গেলে আর কিন্তু সুযোগ পাবে না। এই 2বারই সুযোগ দেওয়া হয় অ্যাসাইনমেন্ট জমা করবার জন্য। এরপর 24/7/24 চলে আসলো পরীক্ষার যে থিওরি পরীক্ষার জন্য রুটিন। 31/7 চলে আসলো অ্যাডমিট ডাউনলোডের বিষয়টি, অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষা থেকে থিওরি পরীক্ষার জন্য নোটিশ বের হতে সময় লাগে 20 দিনের মতো, এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা থেকে থিওরি পরীক্ষার মধ্যের যে ব্যবধান তা মোটামুটি 1 মাসের মতো ধরতে পারো। কারণ দেখো, এই যে পরীক্ষার রুটিন, প্রথম যে পরীক্ষাটি শুরু হয়েছিল 18/8/2024, আর অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হয়েছিল? অ্যাসাইনমেন্ট হয়েছিল 5/7/24, তাহলে ওই 1 মাসের মতো সময় লাগলো। এরপর আমরা পাবো যে নোটিশটি, তা হলো প্র্যাকটিক্যালের জন্য। প্র্যাকটিক্যালের একটি রুটিন তোমাদের দিয়ে দেবে, এবং সেখানে কিন্তু দেখো তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে সেটাও দিয়ে দেওয়া হবে। সবার একসাথে পরীক্ষা হবে এমনটা কিন্তু নয়, সময়ের বিভাজন রয়েছে, সেন্টারের বিভাজন রয়েছে। এবং তোমাদের বলে রাখি যে অবশ্যই তোমরা এই ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল কোনো না কোনো টিচারের কাছে করবে, কারণ ব্লিসের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল না করে কিন্তু পরীক্ষা দেওয়াটা কঠিন এবং পাশ করা আরও কঠিন। তো যাই হোক, এবার আমরা দেখে নেব যে পরীক্ষা শেষে ঠিক কতদিন পর রেজাল্ট দেয়, যেটা তোমরা যারা এবার ব্লিস পরীক্ষা দিয়েছো তারাও আমাকে জিজ্ঞেস করছো। তোমাদের এই উত্তরটি আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। 2022 বা জানুয়ারি 2023 সেশনের যে শেষ প্র্যাকটিক্যাল পরীক্ষা তা ছিল 13/11/2024, এবং রেজাল্ট দেখো কবে দিল, তোমাদের রেজাল্ট দিল 21/1/2025। তাহলে কতদিন সময় লাগলো? 69 দিন, অর্থাৎ পরীক্ষা শেষের মানে লাস্ট পরীক্ষাটার হিসাবটা ধরে নেবে প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেই ক্ষেত্রে শেষ পরীক্ষার দিন থেকে হিসেব করে 70 থেকে 75 দিন পর রেজাল্ট। আশা করি তোমরা যারা এই কোর্সগুলোতে ভর্তি হতে চাও তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। যারা ভর্তি হয়েছো তারা যদি মনে করো যে নোটস নেবে, অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি নোটস দিয়ে থাকি তোমাদের জন্য, এবং 85 থেকে 100% কমন দিয়ে থাকি। আর ব্লিস প্র্যাকটিক্যালের জন্য টিচার রাখা আছে। চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। আর ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও। আরও কোনো বিষয় তোমাদের জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো।